ওকে। আসসালামু আলাইকুম, আমি মেহরাব হোসেন মুহিম আপনাদের সামনে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং শিখতে চাই, তো আমি এখন ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখতে পারি? তো আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি যে ফ্রিল্যান্সিং আপনারা কিভাবে শিখতে পারবেন, ফ্রিল্যান্সিং আপনারা দুই ভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। কিভাবে একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রিটা আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? তো আমরা তো বাঙালি, যদি আমরা জানতে পারি যে ভাইয়া ফ্রি, তাহলে তো ফ্রি জিনিসটা তো শিখতে হবে, তাই না? তো ফ্রি জিনিসে আপনারা যে একটা জিনিস চিন্তা করেন যে ফ্রি জিনিসটা কি আদৌ ভালো হয়? অবশ্যই ভালো হয় না। তো আপনারা ফ্রিতে কোথা থেকে ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন? ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন একদম ইউটিউব দেখে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আপনি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, তো ফ্রিতে ফ্রিল্যান্সিং কি আদৌ ভালো হবে? অবশ্যই কিন্তু ভালো হবে না, তাই না? তো ফ্রিতে আপনি ফ্রিল্যান্সিং শিখলে কি কি আপনার জন্য ওই দিকে যান ফ্রিল্যান্সিং দেখতে। ফ্রিল্যান্সিং তো একটু ভালো দিক দেখতে গেলে কিন্তু খারাপ দিকই বেশি হয়। তো খারাপ দিক কোন দিক? খারাপ দিক বলতে আপনি ইউটিউবে গেলে আপনি না পাবেন একজন মেন্টর, না পাবেন একজন সঠিক গাইডলাইনার, না পাবেন একজন রোড ম্যাপার, কিচ্ছু পাবেন না। আবার ইউটিউবে মনে করেন একটা ভিডিও দেখবেন, একটা হিউজ পরিমাণে ভিডিও আছে, কি লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। আসলেও ভিডিওটা ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওটা যদি দেখতে যান তাহলে কি হবে? আপনি ধরেন এক জায়গায় আটকায় গেলে তো আপনি কি ইউটিউবার আপনাকে সমাধান দিতে পারতেছেন না। আপনি হাইস্ট একটা কি করতে পারেন, ওই ইউটিউবে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে একটা কমেন্ট করতে পারেন। কিন্তু আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে আপনি ওই কমেন্টের জীবনে রিপ্লাই পাবেন? অবশ্যই কিন্তু নিশ্চয়তা দিতে পারবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, ওইখানে রিপ্লাই পাবেন না। তো আপনার জন্য এক পার্টে আছে ফ্রি, এক পার্টে আছে ফ্রি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি ডক্টর হবেন, তো ডক্টর হওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন? ডক্টর হতে গেলে আপনার প্রথমত কি করা প্রয়োজন? ডক্টর হতে গেলে আপনার প্রথমত লাগবে অধিক পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরে আপনাকে কি করতে হবে? ওই পড়াশোনা করে ডক্টর হওয়ার জন্য বা ঢাকা মেডিকেল, বড় বড় মেডিকেল, ওইখান থেকে আপনাকে কি করতে পারতে হবে? ডক্টরেট ডিগ্রি লাভ করতে হবে। এই সব কিছু করার পরে আপনাকে কি করতে হবে? বাইরের দেশে গিয়ে একটা ভালো একটা ডক্টরেট ডিগ্রি লাভ করতে হবে, এমবিবিএস ডিগ্রি লাভ করতে হবে। সব কিছু ডিগ্রি লাভ করার পরে সে কি একজন ডক্টর অমুক ডিপার্টমেন্টের অমুক একটা স্পেশালিস্ট হতে পারে। তো এত কিছু করে তারপরে সে ডক্টর হয়। কিন্তু মনে করেন আপনার কি পিত্তথলিতে পাথর হয়েছে, পাথর হওয়ার পরে আপনি কি করতেছেন? ওইখানে যাচ্ছেন, অবশ্যই কি তার কাছে সে জানেন যে সে একজন ভালো ডক্টর, তো তার কাছে গেলে কি আমি সমাধানটা পাবো। তো এখন যাওয়ার পরে আপনি যদি দেখতে পারেন যে জানতে পারেন যে কি অপারেশন করার সময় যদি জানতে পারেন সেই ডক্টরটা কোথা থেকে ডক্টরটা শিখছে কোথা থেকে? ইউটিউব থেকে। তো আপনি যদি জানতে পারেন যে সে ইউটিউব থেকে ডক্টর শিখছে, তাহলে কি আপনি কি কখনো তার কাছে যাবেন? অবশ্যই যাবেন না। সেখানে কি করবেন? অপারেশন বেড থেকে কি আর উঠে কিন্তু দৌড়তে পারবেন। তো সেম প্রসেস, আপনি যেমন ইউটিউব থেকে ডক্টরের কাছে যেমন নিজেকে অপারেশন করতে দেবেন না, সেম প্রসেস যদি আপনি কোনো বাইরের যদি জীবন হবে আপনাকে জানতে পারেন যে কি আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, তারপর কোথা থেকে? ইউটিউব থেকে। কোনো প্রতিষ্ঠান না, কোনো জায়গা না, কোনো কিছু না, ইউটিউব থেকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখছে। তো ওই যে বলে না, ওই যে কি বেকার খানা, ওই বেকার সারা জীবন খেটে যাবে, কি কাজের কাজ হবে না। তো আশা করি বুঝতে পারছেন ফ্রি জিনিসটা কি। তো অপর পাশে আছে পেইড। তো পেইড এখন আপনার সিদ্ধান্ত, পেইডে শিখবেন না ফ্রিতে শিখবেন। তো পেইডে শিখলে আপনার জন্য কি কি অপেক্ষা করতেছে? এই যে দেখেন, বাংলাদেশে 26 লক্ষ মানুষ বেকার, ঠিক আছে? বাংলাদেশে 26 লক্ষ মানুষ বেকার। এখানে কিন্তু চাকরির একটা কি চলতেছে, হিউজ পরিমাণে একটা মানে কম্পিটিশন চলতেছে, ঠিক আছে? এই কম্পিটিশনের ভিতরে কি চাকরি পাওয়া খুবই একটা টাফ বিষয়। তো আপনি যদি পেইডও শিখেন, তো আপনি চাকরির পিছনে দৌড়াতে হবে না। আপনি কি ভালো একটা জায়গা থেকে ভালো ফ্রিল্যান্স শিখতে গেলে আপনি কি পেইড ভাবে আপনি শিখতে গেলে অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে হবে। তো পেইড ভাবে শিখলে আপনি কিভাবে কি করতে পারবেন? পেইড ভাবে শিখলে আপনার ওখানে রোড ম্যাপার পাবেন, একটা সঠিক গাইডলাইনার পাবেন, একটা কি ভালো একটা রোড ম্যাপার গাইডলাইনার, এই সব কিছু যদি আপনি পান তাহলে আপনি কি ফ্রিল্যান্সিং লাইফে ভালো একটা কিছু করতে পারবেন। যেমন দেখেন, আপনি যদি একটা জায়গায় যান, তো সে যদি গিয়ে সেখান থেকে ব্যাক আসে, সে কিন্তু অবশ্যই আপনাকে বলবে যে ভাইয়া ওইদিকে যাবেন না, ওইদিকে গেলে আপনার সমস্যা হবে। তো ওইটাকে কি বলে? রোড ম্যাপার, ঠিক আছে? গাইডলাইনার কি ওইদিকে গেলে আপনি কি ইনকাম করতে পারবেন, তাহলে এটাকে বলে গাইডলাইনার। তো এরকম রোড ম্যাপার গাইডলাইনার যদি আপনি না পান, তাহলে ডিজিটাল মার্কেটিং বলবেন, গ্রাফিক ডিজাইনিং বলবেন, ফ্রিল্যান্সিং বলবেন, যেটাতে বলবেন সে এই তিনটা জিনিস না থাকলে আপনি
বিষয়টা বুঝতে পারছেন ফ্রি জিনিসটা কি আর পেইড জিনিসটা কি। আসসালামু আলাইকুম।